হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে বেশি আসছে 10 মাসের কম বয়সী শিশু। প্রতিদিনই নতুন নতুন রোগী যেমন আসছে হাসপাতালে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে হাম ও উপসর্গে মারা গেছে 324 জন। এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দ্বিতীয়বার আক্রান্তের খবর। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শিশুরা আবারও হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে বলছেন স্বজনরা। তাদের পুনরায় ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। বাড়ি যখন পাঠাইছে তখন বলছে যে নিউমোনিয়া ভালো হয়ে গেছে, বলছি তো বাড়ি গেছি, এর 4 দিন পরে আপনার আবার জ্বর আসছে। দুবার আসা যাওয়া করছি, তখন বলছে অ্যালার্জি, এখন লাস্ট বলছে এগুলা হাম। 3বার গেছি ওই ডাক্তারের কাছে, কোনো কাজ হয় না। পরে আর যাই না, সে বলছে যে 7 দিন পর সে টেস্ট দেবে। আমরা বলতেছি যে ওর তো এগুলো বাড়তেছে, আপনারা কিছু করেন। ওনারা বলতেছেন আমরা তো ওষুধ দিতেছি, অ্যান্টিবায়োটিক চলতেছে, এগুলো ভালো হয়ে যাবে। পর আমাদেরকে 1 সপ্তাহ পরে যখন ছুটি দিয়ে দিছে, 2 দিন হয় ভালো ছিল, রবিবার থেকে ওর মানে হামের যে র্যাশগুলো এগুলো আরও বাড়তেছে। হাম মোকাবিলায় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসাধীন থাকার আহ্বান বিশেষজ্ঞদের। সেই সঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার পরও অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের এখান থেকে ছুটি নিয়ে চলে গেছে, ওই বাচ্চারাই আবার একদম ডায়রিয়া নিউমোনিয়া নিয়ে আসতেছে। যাকে সুস্থ হয়ে বাসায় নিয়ে যাচ্ছে, তার যদি ওই ছোট বেবি ছাড়াও তার যদি বড় কোনো বাচ্চা থাকে, বাচ্চাটাকে একটু আলাদা করে রাখবে। কারণ সবাই মিলে যে দেখতে আসা, বাচ্চার উপরে হুমড়ি খেয়ে পড়া, এটাও কিন্তু বাচ্চার জন্য একটু খারাপ। ওই জন্য বাচ্চাটাকে একটু আইসোলেশনে রেখে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাটাকে সেবা করতে হবে। হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচির পাশাপাশি চলতি মাসে যোগ হচ্ছে ইপিআর টিকা। অচিরেই এ থেকে মুক্তি মিলবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।